মাজরার বেতন অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কত বছর এই মাজরাতে কাজ করতেছেন। আমাদের যারা আসবেন এগ্রিকালচার বিষয় সেটা তাদের জন্য অনেক ভালো, কারণ আবার আবহাওয়া ঠান্ডা এবং আর এখন তার যে সুযোগ সুবিধাটা সেটাই আজকে জিজ্ঞেস করবো যে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে। তারা আরো জিজ্ঞেস করছিলেন যে কোম্পানির মাজরার বিষয়ে কত টাকা বেতন দেয়, তো আমি আজকে আপনাদের ক্লিয়ার করবো কোম্পানির মাজরার বিষয়ে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন গাইস। আজকে আবার চলে আসলাম আমরা মাজরাতে আপনাদের অনেক জনের অনেক রকমের প্রশ্ন করেন আপনাদেরকে যে আমরা মাজরা বিষয় দিই কিনা, আমি মাজরা বিষয়ের সম্বন্ধে কি জানি, বা আপনারা অনেকজনের প্রশ্ন করছেন যে মাজরা বিষয় সম্পর্কে আপনারা জানতে চান আসলে মাজরা বিষয়ের বেতন কত। এখন আগে আপনারা জানছেন যে পলাশ ভাইয়ের মাজরা বিষয়ের বেতন কত, তো আজকে আমরা আবারও জানবো। আজকে আমরা দীর্ঘ 2 মাস পরে আবারও মাজরাতে আসলাম এই মাজরাতে। তো আজকে আমরা জানবো যে পলাশ ভাইয়ের কাছ থেকে যে তার মাজরা বিষয়ের বেতন কত এবং কি কি সুযোগ সুবিধা এখন তাকে দিচ্ছে, তো সেইটাই আজকে দেখবো গাইস। তো পুরো ভিডিওর সঙ্গে থাকেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা যারা সৌদিতে মাজরা বিষয়ে আসবেন সম্পূর্ণ যে আপনার যে ডাউটটা থাকবে সেই ডাউটটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আসলে মাজরা বিষয়ে আসার পর আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন, বা অনেকে মাজরা বিষয়ের কোম্পানিতে আসেন, এটা কোম্পানি না, এটা হচ্ছে তাদের নিজস্ব একটা বাঙালি ভাই, আমাদের নানা ভাই বলি, ওই নানা ভাইয়ের নিজস্ব মাজরা, ওই মাজরাতে পলাশ ভাই কাজ করে, তাদেরকে কত বেতন দেয় সেটা দেখবো। আর কোম্পানিতে মাজরা বিষয়ে আসলে কত বেতন দেয় সেটাও আমরা জানবো। তো চলেন আজকে কথা বলি আমাদের পলাশ ভাইয়ের কাছে। তো আমরা এখন যাব হচ্ছে পলাশ ভাইয়ের কাছে, যে আমাদের পলাশ ভাই এখানে কাজ করতেছে। দেখেন আজকে লাল শাক তুলতেছে, আমাদের সাথে আজকে অনেকে আসছে মাজরাতে, মাজরা ঘুরবে বলে। তো গাইস পলাশ ভাইকে জিজ্ঞেস করবো আগের মতো তার স্যালারি আছে কিনা, না আরো বাড়িয়েছে, তো সেটা জিজ্ঞেস করবো। পলাশ ভাই কি অবস্থা, ভালো আছেন? তো পলাশ ভাই এখন মাজরাতে আপনি বেতন করতে আগেরটাই। তো গাইস আগে যারা দেখছেন পলাশ ভাইয়ের যে মাজরার বেতন আগে যত ছিল ততই, যারা জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখবেন, আমি আই বাটনে দিয়ে রাখবো। তো যারা অবশ্যই যারা মাজরা বিষয়ে আসতে চান, তো আজকে আমি জিজ্ঞেস করবো পলাশ ভাইকে যে মাজরাতে এখন তার যে সুযোগ সুবিধাটা সেটাই আজকে জিজ্ঞেস করবো যে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ এখন জানেন আবহাওয়াতে অনেক গরম আর তার ডিউটি কয় ঘন্টা করতে হয় সেটাও আজকে জিজ্ঞেস করবো। তো পলাশ ভাই আপনার ডিউটি এখন কয় ঘন্টা করেন? এখনো সেই আগের টাইমে। তো গাইজ শুনতেই পাইলেন যে পলাশ ভাই এখন আগের যেই টাইমই করতে সেইটা সেমই রয়েছে সবগুলো, 6টা থেকে মাগরিব পর্যন্ত। তো আপনারা যারা আরো প্রশ্ন করছিলেন গাইজ যে পলাশ ভাই আপনাদেরকে নিতে পারবে কিনা, আসলে পলাশ ভাই যেখানে কাজ করে সেটা কোম্পানির মাজরা না, সেটা হচ্ছে একটা নিজস্ব মাজরা, সেজন্য ও নিতে পারবে না। আপনারা অনেকে কমেন্ট করেন যে মাজরা বিষয় দিতে পারবে কিনা, আসলে এটা নিজস্ব মাজরা। তার একটা আমাদের নানা ভাই আছে, নানা ভাইয়ের বাসা হচ্ছে নোয়াখালী, তো পলাশ ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আপনারা জানেন। তো যাই হোক পলাশ ভাই আগের সেম আছে। আর যারা বলছিলেন যে কোম্পানি বিষয় কোম্পানির যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন সৌদি আরবে তারা আসতে পারবেন, আপনারা আরো জিজ্ঞেস করছিলেন যে কোম্পানির মাজরা বিষয়ে কত টাকা বেতন দেয়, তো আমি আজকে আপনাদের ক্লিয়ার করবো। কোম্পানির মাজরা বিষয়ে প্রায় আমি যতটুকু সম্ভব রিসার্চ করে জেনেছি সেটা হচ্ছে 1000 টাকা প্লাস 300 টাকা, 1000 টাকা আপনার বেতনটা থাকবে আর খানার জন্য 300 টাকা। আর আসলে মাজরাতে ডিউটি করলে, মাজরাতে কাজ করলে আপনার দেখা গেছে যে আপনার শুধু চাল পাত তেল এগুলোই কিনে খেতে হয়, আর যা শাকসবজি আছে এখানে পাওয়া যায়, তারা নিয়ে খেতে এত একটা যায় না টাকা। তো সবাই জানতে পারলেন যে মাজরার বিষয়ের কত। আসলে এখানে পলাশ ভাই নিজস্ব মাজরাতে কাজ করে, এই জন্য একটু বেতনটা বেশি। আর উনি অবৈধ, আপনারা সবাই জানেন, কারণ আপনারা জানছেন উনি আগে ফ্লোর স্টেশনে কাজ করতো, এখন উনি মাজরাতে এভাবে কাজ করে, ওনার আঁকা মানায়, এই জন্য ওনার স্যালারিটা একটু বেশি। আপনারা যারা জানছেন, আপনারা যারা জানতে চান সেটা হচ্ছে আমি বলতেছি 1500 প্লাস 100 এরকম হচ্ছে আর কি পলাশ ভাইয়ের বেতন। তো যাই হোক আপনারা আগের যে কোশ্চেন গুলো করছিলেন যে পলাশ ভাইয়ের কাছে আসবেন, উনি এখানে একাই কাজ করে নানা ভাইয়ের সাথে, তো ওনারা এখানে আসতে পারবেন না। আপনারা যারা কোম্পানির বিষয়ে কোম্পানিতে আসতে চান, এগ্রিকালচার বিষয়ে কোম্পানিতে আসতে চান, তারা আসতে পারেন, কারণ এগ্রিকালচার বিষয়ে কোম্পানিতে আমি যতটুকু সম্ভব জানি সেটা 1300 টাকা টোটাল বেসিক দেয় তারা। আমি মনে করি যে আবহাওয়াতে যারা আসবেন এগ্রিকালচার বিষয় সেটা তাদের জন্য অনেক ভালো, কারণ আবার আবহাওয়া ঠান্ডা এবং আর কারণ অন্যান্য দেশ থেকে আবার সে অনেকটাই গরম। তো
সেই জন্য আমি মনে করি আবহাওয়াতে যারা আসবেন এগ্রিকালচার বিষয় তারা আসতে পারেন, আসলে জেনে আসবেন। যারা বাংলাদেশ থেকে বিষয় নেবেন এগ্রিকালচারে সৌদি আরবে, তারা অবশ্যই জেনে আসবেন আপনার পোস্টিংটা কোথায় হবে, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গাটা কোন জায়গায় হতে পারে। তো আসলে সৌদি আরবে অনেক মাজরা আছে, আমি আগেও বলছি, আগেও করছি যে আসলে মাজরার বেতন অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কত বছর এই মাজরাতে কাজ করতেছেন। আপনি যদি পুরাতন হয় হয়তো বা আপনার সেই পুরাতনের ইয়াজে আপনার মাজরার বেতনটা অনেকটা বাড়বে। তো এই আর কি গাইজ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইজ। যদি মাজরা বিষয় সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সবসময় চেষ্টা করি আমি কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইজ, যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওতে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন গাইজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ। দেখেন মাজরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পুরা মাজরাটা দেখেন, এই যে হচ্ছে মাজরা।